আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। আমাদের কাছে এখন অনেকেই আপনারা আসছেন বিয়ের সঙ্গে সঙ্গে ডিভোর্সটা হবে কিনা, যে জন্মকুণ্ডলীটা বিয়ের হয়তো দেখাতে এসেছেন যে বিয়েটা কবে হবে, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের মধ্যে একটা ভয় বা একটা আতঙ্ক বা প্যানিক যে আমার কি ডিভোর্স হয়ে যাবে, আমার কি সংসারটা টিকবে তো, বা যে ছেলেটার সঙ্গে আমি বিয়ে করতে চলেছি সেই ছেলেটা বা যে মেয়েটার সঙ্গে বিয়ে করতে চলেছি বিয়েটা আদৌ আমার লংজিভিটি হবে তো। এটা কিন্তু প্রচুর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রথমত ডিভোর্স হবে কিনা এটা দেখতে গেলে আমাদের জন্মকুণ্ডলীতে প্রথমত আপনার দেখতে হবে সপ্তম ভাব। সপ্তম ভাবের বন্ধনটা, সপ্তম ভাব কি দড়িটি যেমন একটা যে কোনো জিনিসকে দড়ি দিয়ে গিট দিয়ে যে শক্ত করে যে বাঁধা থাকে সেটাকে খুলতে কিন্তু অনেকটা দেরি হয় বা অনেকে খোলে না। তাহলে এই সপ্তম ভাবের বন্ধন অর্থাৎ সপ্তম ভাবের পাওয়ার যদি ঠিক থাকে তাহলে কিন্তু ডিভোর্স হবে না। সপ্তম ভাব যদি দ্বিতীয় ভাবে বসে থাকে, সপ্তম ভাব যদি পঞ্চম ভাবে বসে থাকে এবং তার একাদশপতি নক্ষত্রে চতুর্থপতি নক্ষত্রে থাকে, সপ্তম ভাব যদি আপনার একাদশে বসে থেকে দ্বিতীয়পতি নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু কোনো রকমের ডিভোর্স হবে না আমরা বলতে পারি। এবং সেখানে আরও কানেক্টিভিটি আছে, আর একটু যদি ভালো করে দেখা যায় তাহলে নিশ্চিতভাবে বলতে পারি আপনার ডিভোর্সের কোনো সমস্যা নেই। এটা জন্মকুণ্ডলী আপনার ন্যাটাল চার্ট এটা কিন্তু আপনাকে দেখাচ্ছে। এইবার তাহলে ডিভোর্স হবে আমরা কোথায় বলবো? অনেকের জন্মকুণ্ডলীতে অনেকে বলে যে মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষের 100% ভূমিকা রয়েছে, সেটা একটা বিচার্য বিষয় রয়েছে। তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাব কোথায় বসে আছে, সপ্তম ভাব যদি লগ্নে বসে থাকে তাহলে অনেকটাই সে আলগা হয়ে গেল, তার বন্ধন কিন্তু আপনার অনেকটাই বেঁকে গেল। সপ্তম ভাব যদি ষষ্ঠে বসে থাকে তাহলেও কিন্তু আপনার সমস্যা থেকে গেল। এবার যদি নক্ষত্র থার্ড হাউসের পায়, অষ্টমের নক্ষত্রে পায়, তাহলে কিন্তু অশান্তি কিন্তু হচ্ছে দাম্পত্য লাইফে 100%। সপ্তম ভাবের অধিপতি ষষ্ঠে বসে আছে তাহলে কিন্তু তাকে কিন্তু সারা জীবন কিন্তু অশান্তি ভোগ করতে হবে। তাহলে এটা কিন্তু আপনার জন্মকুণ্ডলী বলছে। এবার ডিভোর্স হবে কিনা তাহলে তার অনেকগুলো কানেকশন দেখতে হবে। ডিভোর্সের কানেকশন যেটা রয়েছে 1, 3, 6, 8, 12, সপ্তম পতি যদি 1, 3, 6, 8, 12 কানেক্টিভিটি করে তাহলে কিন্তু 100% ডিভোর্স হবে। এবার ডিভোর্স তো আমি বলে দিলাম যে আপনার ডিভোর্স হবে দুটো চার্ট দেখতে হবে, অর্থাৎ ছেলের এবং মেয়ের যদি একই সময়ে অন্তর্দশায় বা মহাদশায় যদি এটি দেখিয়ে থাকে তাহলে কিন্তু ডিভোর্স অনিবার্য। তাহলে এখানে তার প্রতিকার রয়েছে। প্রতিকার কি আছে আমাদের ডিভোর্স থেকে? যদি আমরা প্রথম যদি এটা ভালো রকম প্রোটেকশন নিতে পারে, ভগবান যেমন সমস্যা দিয়েছে তেমনি সমস্যার সমাধানের কিন্তু উপায়ও কিন্তু তিনি রেখেছেন। এবার ডিভোর্স কার ক্ষেত্রে মোটামুটি একদমই আপনার থাকবে না এবং কার ক্ষেত্রে আপনার ডিভোর্সের হয়তো কাছাকাছি গিয়েও কিন্তু সংসারে টেকানো যায়, সেটা করতে গেলে আমাদের জন্মকুণ্ডলীর বিচার করে তার একটা প্রোটেকশন রেমেডি আছে। তার সঙ্গে সঙ্গে বাস্তুতে বিশেষ করে আমাদের রিলেশনশিপটা দেখে হচ্ছে সাউথ ওয়েস্ট। তাহলে সাউথ ওয়েস্ট জোন অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক, এখানে যদি আপনার টয়লেট থাকে, কিচেন থাকে, তাহলে ডিভোর্সের মাত্রা কিন্তু আপনার বাড়িয়ে দেবে, অশান্তির মাত্রা কিন্তু বাড়িয়ে দেবে। সেপটিক ট্যাঙ্ক সাউথ ওয়েস্টে রয়েছে, চূড়ান্ত পরিমাণে অশান্তি হবে স্বামী স্ত্রীর। হরোস্কোপে যদি 10% থাকে ও কিন্তু একাই 80% করে দেবে সেই অশান্তিটা। আমরা দেখি যে কারোর হরোস্কোপে মোটামুটি আপনার বেশ ডিভোর্সের একটা ছক তৈরি হয়েছে কিন্তু ততটা পরিমাণে অশান্তি হচ্ছে না এবং ডিভোর্সের দোরগোড়ায় গিয়েও তারা ভালো রকম সংসারটা করছে। কিন্তু যদি আপনার সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম দিকে বাস্তুতে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু সেই ডিভোর্সের মাত্রা কিন্তু চরমভাবে বাড়িয়ে দেবে। একটা প্রতিকার আপনাদের বলতে পারি এই ডিভোর্সের জন্য, বিশেষ করে রাজহংস। এই রাজহংস কিন্তু একে অপরকে কিন্তু আপনার কোনো রকমই ছেড়ে যায় না, এদের কিন্তু এটা নেচার। তাই রাজহংসর জোড়া রাজহংস আপনার বাড়ির সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম দিকের দক্ষিণ ওয়ালে রাজহংসের যে ছবি কিন্তু আপনার ইয়েলো কালার এবং আপনার যে জলটা আছে সেটার মধ্যেও যেন হালকা ইয়েলো কালার থাকে, সেই ধরনের ছবিকে কিন্তু আপনি
বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ ওয়ালে লাগিয়ে রাখুন। তাহলে কিন্তু ডিভোর্স সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে এবং ডিভোর্স আটকে যাবে। কারণ বাস্তু এমন একটা জিনিস, যদি আপনার ফুলফিলভাবে আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি তাহলে রেজাল্ট পেতে কিন্তু আমরা বাধ্য, 100% আমরা রেজাল্ট পাবো। তাহলে ডিভোর্স কার হবে কার হবে না, এটা কিন্তু চার্ট, প্রথমত জন্মকুণ্ডলীর চার্ট কিন্তু বিচার্য বিষয়। তাহলে সেটাকে কিন্তু ভালো করে আমাদের অ্যানালাইসিস করতে হবে। বিয়ের আগে অবশ্যই করে নেওয়া প্রত্যেকের দরকার, যে আমাদের ম্যাচিং পয়েন্টটা এবং তার সঙ্গে সঙ্গে কতগুলো রুলিং আছে, যে রুলিংগুলো আমাদের মেন। কারণ আমাদের যে অষ্টকূট আমার বিচার যে করি আমরা জটক বিচারের ক্ষেত্রে, সে অষ্টকূট বিচারে দেখা গেছে 28 পয়েন্ট, 27 পয়েন্ট, 26 পয়েন্ট, যে পয়েন্টটি পায় না কেন ডিভোর্স কিন্তু তাতে কিন্তু আপনার কোনো যায় আসে না, ডিভোর্স হতেই পারে। পয়েন্ট একটা অবশ্যই সাপোর্টিং ব্যাপার রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জন্মকুণ্ডলীর যে ভাব, সেই ভাবের কিন্তু কতগুলো বিচার রয়েছে, আমাদের মানসিক ভাব, শারীরিক ভাব এবং অর্থনৈতিক ভাব। বিয়ের ক্ষেত্রে এই 3টে জায়গা খুব জরুরি। তাই 3টে জায়গার কতটা ব্যালেন্স আছে সেটা দেখে তবে কিন্তু বিবাহের বিচার্য করা উচিত। আজকে তাহলে এ পর্যন্তই। আগামী দিন আবার দেখা হচ্ছে কোনো একটা টপিক নিয়ে। তার সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার।